আলাদিন। আলাদিন, আলাদিন আমার সোনা, দেখ তোর গুল্লু ভাইয়ের কি অবস্থা। ওটা ওর কাছ থেকে আলাদা করে দে, তোর কাকি তোর কাছে হাত জোর করছে। ভাই সাবধানে। এই ভাই ওঠো ওঠো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ জিনু, কিন্তু ঝাঁকুনিটা কেউ বেশ বলো জোরেই না, লেগেছে। সাহায্য করো, আরে কেউ তো কিছু করো গুল্লু। বৌদি, আমার মনে হচ্ছে ওদের খুব ব্যথা করছে। প্রথমে আমাদের ওদের ব্যথা কমানো উচিত। রুকসার, তুমি কিছু ভাবো, আমার তো মাথা কাজই করছে না। বৌদি, এটা হলুদ দেওয়া দুধ, এদের খাইয়ে দাও, হয়তো এদের ব্যথা কমে যাবে। না, আমি রুকসার, তোমার হাতে জাদু আছে, তুমি খাইয়ে দাও না। ঠিক আছে। মা, একদম চুপ করো, ঠিক করে মরতেও পারে না। গুল্লুকে, গুল্লুকে রুকসার, বেগম মাথা ঘুরছে। তাহলে পড়ে যাও। বৌদি, মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ভেতরে নিয়ে চলো, ওর বিশ্রামের প্রয়োজন। জাভেদ ভাই, সেলিম ভাই, তোলো সাহায্য করো। চলো। হ্যাঁ, তুলে নাও তুলে নাও। আক্কা, আক্কা আমায় ক্ষমা করে দাও, এসব আমার জন্য হয়েছে, আমারই বাইরে যাওয়া উচিত হয়নি। জিনু, এতে তোর কোনো দোষ নেই। এই আংটির জিন খুবই শক্তিশালী, আমরা বেশিক্ষণ ওর থেকে লুকোতে পারবো না। হ্যাঁ আক্কা, আর আমরা কি করতে পারি? জিনু, যদি শত্রুর থেকে লুকোতে না পারো, তাহলে বাইরে বেরিয়ে তার উপরে আক্রমণ করাটাই বুদ্ধিমানের। মানে? মানে এটাই জিনু যে আংটির জিনকে আটকানোর একটাই মাত্র রাস্তা। এর আগে ও তোকে বন্দি করুক, আমাদের ওকে বন্দি করতে হবে। ঘুরছে ভাগ্যের চাকা, হাতে আঙুরের থোকা, সামনে
চরম বোকা। চুপ করো। কি হলো তোমার জাদুর ক্ষমতার? আর ওই যে তোমার ঘুড়ি কেটে গেল? যদি তুমি ওই জিনটাকে নিজের আয়ত্তে না করতে পারো, তাহলে আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি তোমাকে স্বাধীন করে। তোমার জায়গা ওই মিনারের অজানা কুঠুরিতেই ভালো। মানে তুমি এটা বলতে চাইছো যে তুমি আংটির জিনকে বন্দি করবে? হে ঈশ্বর, তুমি কেন আমার আকাকে পাগল করে দিলে? পায়রা কতই বড় হয়ে যাক না কেন, সে কখনো বাজ পাখির শিকার করতে পারে না আকা। ও কোনো এমনি জিন নয়, ও আংটির জিন। ও অনেক শক্তিশালী, আমরা ওকে আটকাতে পারবো না। সেই জন্যই তো আমরা শক্তির ব্যবহার করব না জিনু, বুদ্ধির ব্যবহার করব ওকে ধরবার জন্যে। হ্যাঁ, আমাদের ওর দুর্বলতা খুঁজতে হবে। ওর কোনো দুর্বলতা তো নিশ্চয়ই হবে। ভাব জিনু, ভাব, তোর কাছে নিশ্চয়ই কোনো রাস্তা হবে ওকে ধরবার জন্যে। ভাব আমার ভাই, ভাব, নিজের মাথাটা চালা। জিনু ভাব। আংটির জিনকে আটকানোর উপায়? আংটির জিনের দুর্বলতা, আংটির জিনের কি আংটির জিনের কি দুর্বলতা হতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না। আংটির জিনের দুর্বলতা, আংটির জিন। হ্যাঁ, লঙ্কার হালুয়া। আকা, আমরা লঙ্কার হালুয়া বানাবো। জিনু, এখানে প্রাণ যেতে চলেছে আর তুই লঙ্কার হালুয়া নিয়ে বসে আছিস, পেটুক কোথাকার। না না আকা, এটা সাধারণ হালুয়া নয়, এটা লঙ্কার হালুয়া। ফন্দি, এটা ফন্দি। কারণ কোন জিন লঙ্কার হালুয়া থেকে মুখ ফেরাতে পারে না। আর তার সাথে যদি আমার জাদু থাকে তাহলে তো কথাই নেই। লঙ্কার হালুয়া শুনেই কেমন একটা লাগছে। এটা ওই জন্য আকা যে তোমরা মানুষ, কিন্তু আমাদের জিনেদের জন্য লঙ্কার হালুয়া খুব সুস্বাদু আর মিষ্টি হয় আকা। তাহলে ঠিক আছে জিনু, তুই লঙ্কার হালুয়া বানা আর ওর লোভ দেখিয়ে আংটির জিনকে আমরা এখানে রাখবো। আকা, আকা, ও আংটির জিন। ও যদি এখানে আসে তাহলে ছোট বাচ্চার মতো তোমার কোলে বসে আলে আকবার আলাদিন কাকা কি হালুয়া বানিয়েছো বলে চলে যাবে না। ও আমাকেও সাথে নিয়ে যাবে। জিনু আমার ভাই, তুই লঙ্কার হালুয়া বানা আর আংটির জিনকে ধরবার রাস্তা আমি খুঁজে নেব। চল, আরে চল। আমার মায়াবী ঘুড়ির চাল কখনো ব্যর্থ হয়নি। কিন্তু এইবার তুমি হেরে গেছো, আর আমি তোমার এই হারকে মেনে নিতে পারছি না। বোধহয় আমি আশ্চর্য প্রদীপের জিনকে কমজোরি ভেবেছিলাম। হয়তো অতটা কমজোরি নয়। হয়তো এত কিছু হওয়ার পরেও হয়তো। আকা, আকা, আমি শুধু আধা ব্যর্থ হয়েছি, আধা। মায়াবী ঘুড়ি এখনো ওই জিনের এলাকাতেই আছে। থাকলেই বা কি হয়েছে? মায়াবী ঘুড়ি যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ওর মায়াবী শক্তি আমাকে তার কাছে ডেকে নেবেই। আর একবার আমি ওই এলাকায় পৌঁছে যাই, তারপর আমি এত তাণ্ডব শুরু করব, এত তাণ্ডব শুরু করব
যে ওই প্রদীপের জিনকে আমার সামনে আসতেই হবে। তুমি যেটা মুখে বলছো সেটা করে দেখাও। যাও ওই জিনটাকে ধরে নিয়ে এসো, না হলে আংটি আংটি জিনকে ধরবে তুমি? বাপধন, তোর মাথায় কবে থেকে আবার জিনেরা ভর করা শুরু করলো? জগতে জিন বলে কিছু হয় না। কাকা, তুমি না আমার কথা বিশ্বাসই করো না। বাহ বাহ, বারে বাপধন, যে পরশ পাথরটা এতদিন ধরে পরীক্ষা করছিলাম তা এতদিন পরে তোর জন্য সফল হলো। তাহলে তো সেই জন্য আমার পুরস্কার পাওয়া উচিত। বাপধন, আমি জিন বলে কিছু বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, তুই যদি বিশ্বাস করিস তাহলে এই নে, আমার দরজা তোর জন্য সবসময় খোলা। তোর চেষ্টা সফল হবার জন্য যা যা পাথর তোর পছন্দ হয় তুলে নে, তুলে নে, তুলে নে। যাক গেল। সুস্থকে ওষুধ আর আবর্জনাকে হাওয়াকে দেয়। তোর কাকা আবার কে? এটা হাওয়া দেয়? না রে বাপধন, এটা হাওয়া, আর হাওয়ার সাথে সাথে পোকামাকড় সব টেনে নেয় এইভাবে। আরে, এটা তো খুব ভালো জিনিস। এটা কি ওই শয়তান জিনকেও টানতে পারে? বাপধন, আজগুবি গল্প বিশ্বাস করিস না। এই যন্ত্রটা নিয়ে যা আর পোকামাকড় ধর। ঠিক আছে কাকা, আর তাছাড়াও অনেক বড় মশা ধরবার রয়েছে, তাই তোমার এটা আমি নিয়ে যাচ্ছি। ধন্যবাদ কাকা। এখনো অব্দি মায়াবী ঘড়ির কোনো ইশারা কেন এলো না? এত দেরি কেন হচ্ছে? আশ্চর্য প্রদীপের জিন, তোর জন্য আমাকে ওই মূর্খের মতো আকার সামনে বেইজ্জত হতে হলো। একবার তুই আমার সামনে আয়, তারপর তোকে আমি এই আপেলটার মতো কাঁচা চিবিয়ে খাবো। কাঁচা। গুল্লু, আমার সোনা, আমার চাঁদে গ্রহণ লেগে গেল। গুল্লু, আমার সোনা। দেখলেন আপনারা, দেখলেন? সমস্ত বাগদাদ আমার ছেলের রূপে হিংসে করে, তাই জন্য তো কেউ আমার ছেলের ওপর কালো জাদু করেছে। খবরদার, রাস্তা ছেড়ে দিন। রুস্তমি বাগদাদ এসে গেছে। ওনার সাথে আলাপ করুন। রুস্তামে ইঁদুর আমার গলায় ঝুলেছে, হাত দোলাতে দোলাতে চলে এলে। বলেছিলাম না আমার গুল্লুর জন্য ওষুধ আনবে। বেগম, বেগম, বেগম চুপ করে যাও, গলির বাচ্চারাও ভয় পাবে। আমি ওর ওষুধ বার করে ফেলেছি, এই দেখো। এটা ওষুধ, হ্যাঁ। এটা ওষুধ। নিষ্ঠুর লোক, আমার সোনা এমনিতেই ব্যথায় কষ্ট পাচ্ছে, আর তুমি ওকে মারতে চাও? না,
আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি মজা, দাঁড়াও তোমাকেই মেরে ফেলবো। মোষের মুখ কখনোই বন্ধ হতে চায় না। কি বললে? কিচ্ছু নয় বেগম, আমি জানি আমি কি করতে চলেছি। আমি এই ঘড়িটাকে এক্ষুনি গুল্লুর শরীর থেকে আলাদা করে দেবো। রুস্তমে বাগদাদ, অকম্মর ঠিকই মানুষটা। হ্যাঁ? আমি জানি আমি কি করছি, নিষ্ঠুর লোক। আফসোস, রুস্তমি বাগদাদ চলে গেল। কোথায় চললে মিয়া? হ্যাঁ? এত সহজে তোমায় যেতে দেবো? এই নাও, এই নাও, হ্যাঁ? নাও, হ্যাঁ? মরো, মরো তুমি, মরো, মরো, যাও এখান থেকে। আমার গুল্লু সোনা। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে যেতে হবে। লঙ্কার হালুয়াও বানাতে হবে। লঙ্কার হালুয়া ভেবেই ঝাল লেগে যায়। মজা এসছে? হ্যাঁ, মজা এসছে তো? খুব খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আরে আমি তো জেনে বুঝেই চেঁচালাম, নয়তো তুমি আমায় ভয় পাবে। আসলে কি, বাচ্চাদের জন্য যদি একবার ভয় পেয়ে যাও তাহলে দ্বিতীয়বার ভয় পাওয়ায় না, তাই না? ভেবে নাও, কেননা আমি সেই মেয়ে যে তোমার স্বপ্ন পূরণ করতে পারি। মানে মানে এটাই যে আমি তোমাকে রাজকুমারীর সাথে দেখা করাতে পারি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি সত্যি আমাকে রাজকুমারীর সাথে দেখা করাবে? শোনো না, যাও যাও নিজের কাজ করো, আর শোনো আমাকেও করতে দাও। ভারী নির্লজ্জ মানুষ তো তুমি। বোধহয় তুমি ভুলে গেছো যে আমার পরিচিতি কত দূর পর্যন্ত। আমার মনে হয় রাজকুমারীর সাথে তোমার দেখা করার কোনো আগ্রহ নেই। ব্যাস শুধু বড় বড় কথা বলো, ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। নকলচোর! তুমি সত্যি আমায় রাজকুমারের সাথে দেখা করাবে? নকলচোর, তুমি যা বলবে আমি তাই করব। তোমার যা চাই আমি তাই এনে দেবো। শুধু আমায় একবার রাজকুমারীর সাথে দেখা করিয়ে দাও। তোমার হিরে চাই, আমি তোমাকে হিরে এনেও দেবো। চুরি করে দেবো, কিন্তু এনে দেবো। তোমার মুক্ত চাই, আমি মুক্তও এনে দেবো। শুধু রাজকুমারীর সাথে দেখা করিয়ে দাও। আমার এগুলোর মধ্যে কিছুই চাই না আলাদিন, কিন্তু হ্যাঁ, যদি তুমি আমার জন্য কিছু করতেই চাও, আমার হাত দিয়ে
এখনই এই সময় এই লঙ্কাটা খেয়ে দেখো। কি তুমি আমাকে এটা বলার জন্য ডাকলে যে তোমার হাত থেকে কালো চোর বেঁচে ফিরে গেল? তুমি মিশর যাত্রা এই জন্য করেছিলে যে তুমি কালো চোরকে ধরে ফেলবে, আর তুমি এখন আমাকে বলছো যে কালো চোর তোমার হাত থেকে বেঁচে ফিরে গেল কি করে? তোমার বন্ধু অপারগ ছিল ওমর। কালো চোর আর তার সঙ্গীদের সামনেও অপারগ ছিল। ওই কবিজটা আমায় আহত করেছে, কিন্তু সব সময় আমার মনে একটাই খেয়াল ছিল, ওমরের জন্য নেই। কিন্তু ওই কালো চোর মনের ইচ্ছা, ওর চালাকি, আমি হেরে গেলাম ওমর। সবসময় একটাই চিন্তা, মীর ওমর। কিন্তু আমি হারিনি বন্ধু। ঠিক আছে আমার বন্ধু, ঠিক আছে, তুমি আমাকে আর লজ্জায় ফেলো না। যখনই আমি কালো চোরকে নিয়ে ভাবি নিজেকে হারিয়ে ফেলি, ঠিক এই রাগে আমি তোমাকে যা বলেছি তা আমার বলা উচিত হয়নি। এরকম বলো না। আমার তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। তুমি একা ওখানে আমার জন্য লড়ছিলে, আমি তোমাকে বিপদে ফেলে দিলাম। আমি এমন নিষ্ঠুর কি করে হলাম? আমাকে ক্ষমা করো জাফর। না ওমর, এতে তোমার কোনো দোষ নেই। ওখানে আমাদের সঙ্গে গেলে যে তোমার বিপদ ছিল, ওখানে যদি তোমাকে কেউ চিনে নিত তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা মাঠে মারা যেত। কিন্তু এই কালো চোর বাগদাদের শত্রু, আমার বন্ধুর শত্রু, আমার শত্রু। ঠিক আছে জাফর, ঠিক আছে, ওই কালো চোরের চিন্তা তুমি ছেড়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি খুব তাড়াতাড়ি ওকে আমি ধরে ফেলবো, ও বাঁচতে পারবে না। হামলা যদি চারদিক থেকে হয় তাহলে কালো চোর কি করে বাঁচবে ওমর? হয় ওকে তুমি মারবে, নয়তো ওকে আমার দুটো জিন মারবে। ব্যাস একবার দুটো জিন আমার কাবুতে এসে যাক, তারপর পুরো দুনিয়াটা আমার।